আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত। গত কয়েকদিন ধরেই কিন্তু আমি আপনাদের আপডেট দিয়ে আসছি যে 13ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারিতে বঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং আগামী 14ই ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর দিনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকমই কিন্তু আপডেট আপনাদের কয়েকদিন ধরেই দিয়ে আসছি, তবে সেই যে সম্ভাবনা সেটি কিন্তু আরও জোরালো হলো। এই মুহূর্তের ওয়েদার আপডেট কিন্তু সেই রকমই একটি পূর্বাভাস দিচ্ছে। আপনাদের লাইভ ট্র্যাকিং করে দেখাবো যে এই মুহূর্তে ওয়েদার ম্যাপ থেকে আমরা কি পূর্বাভাস পাচ্ছি, তাই স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা চলে এসেছি মেঘমালা মুডে। এই মুহূর্তে আজ শনিবার দুপুর 2টো থেকে 3টের মধ্যে কিন্তু আমরা কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না। দুই বঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে সম্পূর্ণভাবে। পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখি, সন্ধ্যে 7টা নাগাদও আমরা দেখতে পাচ্ছি, আজ শনিবার 10ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা নাগাদও কিন্তু সম্পূর্ণভাবে দুই বঙ্গের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। পরবর্তীতে রাত 10টা নাগাদও কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। পরবর্তীতে রবিবার আগামীকাল 11ই ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু এদিকে ছত্তিশগড় এবং বিহারের কিছু অংশে এবং এদিকে মধ্যপ্রদেশের কিছু অংশে অবস্থান করছে। সকাল 10টা রবিবার 11ই ফেব্রুয়ারি সকাল 10টাতেও কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। দুই বঙ্গে কোনো বৃষ্টিপাতের বা মেঘলা আকাশেরও কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে আমরা যদি দেখি দুপুর 1টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল রবিবার 11ই ফেব্রুয়ারি দুপুর 1টা নাগাদ আমরা বঙ্গের কিছু অংশে মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি, যেমন পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে হুড়া, বলরামপুর, রঘুনাথপুর, সোনামুখী, গুসকারা, এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে আগামীকাল 11ই ফেব্রুয়ারি দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। পরবর্তীতে বিকেল 3টে, বিকেল 4টে, বিকেল 5টা, বিকেল 5টায় যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, বঙ্গের কিন্তু কিছু জেলাতে মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল 11ই ফেব্রুয়ারি বিকেল 5টা নাগাদ। আমরা দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে বর্ধমানের কিছু অংশে এবং এদিকে নদিয়ার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ আগামীকাল বিকেল 5টাতেই আমরা কিন্তু কিছুটা মেঘলা আকাশ দেখতে পাবো এবং এটি কিন্তু সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আগামীকাল 11ই ফেব্রুয়ারি বিকেল 5টা নাগাদ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রাত 10টাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, এই সমস্ত স্থানগুলিতে কিন্তু মেঘলা আকাশ আগামীকাল 11ই ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ কিন্তু আমরা এই সমস্ত স্থানে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। পরবর্তীতে আমরা আপডেটটা দেখে নেব আগামী সোমবার 12ই ফেব্রুয়ারি ভোর 5টা নাগাদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে চাকুলিয়া, খড়গপুর, এদিকে বালিচক, বেলদা, কোন্টাই, দীঘা, জলেশ্বর, হলদিয়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিরপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এই সমস্ত স্থানে কিন্তু মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো আগামী সোমবার 12ই ফেব্রুয়ারি ভোরের দিকে। তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না 12ই ফেব্রুয়ারিতে। তার পরবর্তীতে আমরা 12ই ফেব্রুয়ারি সকাল 9টার চিত্র দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেরও কিছু স্থানে কিন্তু মেঘলা আকাশ, যেমন খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, এই সমস্ত স্থানে কিন্তু মেঘলা আকাশ। তবে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না 12ই ফেব্রুয়ারি সকাল 9টা নাগাদ। পরবর্তীতে দুপুর 2টোর চিত্র 12ই ফেব্রুয়ারি সোমবার দুপুর 2টোয় কিন্তু ফের আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ দুই বঙ্গের জন্যেই। পরবর্তীতে রাত 9টা 12ই ফেব্রুয়ারি সোমবার রাত 9টার দিকেও কিন্তু আমরা প্রায় দুই বঙ্গেরই আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। পরবর্তীতে মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি ভোর 3টের দিকে কিন্তু সেরকমভাবে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না বঙ্গের কোনো স্থানে এবং বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে সকাল 8টাতেও কিন্তু প্রায় পরিষ্কার আকাশ। পরবর্তীতে দুপুর 1টা নাগাদ 13ই ফেব্রুয়ারি দুপুর 1টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 13ই ফেব্রুয়ারি দুপুর 1টা নাগাদই আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি একেবারে পশ্চিমের কিছু জেলায়, যেমন মুড়ি, ঝালাইদা, জয়পুর, সিন্দ্রি, এদিকে বাঘমুন্ডি, বলরামপুর, শুক্লারা, পুরুলিয়া এবং এদিকে বোকারো, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে একেবারে পশ্চিমে পুরুলিয়া জেলা এবং কিছুটা বীরভূমের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ এবং সঙ্গে হালকা ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি দুপুর 1টা নাগাদ একেবারে পশ্চিমের কিছু অংশে। পরবর্তীতে বিকেল 5টা নাগাদ যদি দেখি, বিকেল 5টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এদিকে
বজ্রবিদ্যুৎ মোডটা একবার দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে 13ই ফেব্রুয়ারি বিকেল 5টা নাগাদ। 13ই ফেব্রুয়ারি বিকেল 5টা নাগাদ আমরা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখতে পাচ্ছি বঙ্গের কিছু কিছু স্থানে, যেমন এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, এদিকে কটুলপুর, এদিকে গোয়ালটোর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে বীরভূমেরও কিছু অংশে যেমন সিউড়ি, সাঁইথিয়া, এদিকে মল্লারপুর, রামপুরহাট, রাজনগর, মহেশপুর, এই যে সমস্ত স্থানগুলি একেবারে বীরভূমের পশ্চিম অংশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি বিকেল 5টা নাগাদ। পরবর্তীতে আমরা যদি চলে যাই রাত 9টার চিত্রে, রাত 9টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে মালদা জেলায় কিছু বৃষ্টিপাত, এদিকে মালদা, রাজমহল, এদিকে হরিশ্চন্দ্রপুর, এই সমস্ত স্থানে, মালদা জেলার এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছু অংশে যেমন রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, বেলডাঙ্গা, করিমপুর, এই দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এদিকে দুমকা, শিকারিপাড়া, নলহাটি, এদিকে মল্লারপুর, সাঁইথিয়া, আহমদপুর, বরওয়ান, খারগ্রাম, গোকর্ণা, সাগরদিঘি, এদিকে কাঠিকুন, দুমকা, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি রাত 9টার দিকে। এবং কিছুটা বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে নদিয়ার কিছু অংশে যেমন বেলডাঙ্গা, হরিণঘাটা, নাওদা, করিমপুর, এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা 13ই ফেব্রুয়ারি রাত 9টার দিকে। পরবর্তীতে আমরা বুধবার আমরা যদি রাত 1টার চিত্র দেখি, বুধবার রাত 1টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গের কিন্তু বেশ কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা যদি এলাকাগুলি একবার উল্লেখ করি, যেমন চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, দুমকা, এদিকে আমরাপাড়া, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে। এবং এদিকে কিন্তু কিছুটা আমরা ঝাড়খণ্ড এবং বিহারের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পাচ্ছি। এটি কিন্তু আমরা বুধবার 14ই ফেব্রুয়ারি রাত 1টার চিত্র দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভোর 4টে নাগাদ, 14ই ফেব্রুয়ারি বুধবার ভোর 4টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেরও কিন্তু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সমস্ত এলাকাগুলি পশ্চিমবঙ্গের দুমকা, আমরাপাড়া, সিউড়ি, রামপুরহাট, এদিকে বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, জঙ্গিপুর, কাটোয়া, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, এই সমস্ত স্থানে। এবং বাংলাদেশেরও নবাবগঞ্জ, মোহনপুর, পুথিয়া, লালপুর, এদিকে বেরামারা, আলমডাঙ্গা, এদিকে পুথিয়া, এদিকে রাজশাহী, এই যে সমস্ত স্থান এবং পাবনা, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার ভোর 4টে নাগাদ এবং সঙ্গে কিন্তু বজ্রপাত ঘটতে পারে। পরবর্তীতে সকাল 7টার চিত্র যদি দেখি, সকাল 7টায়ও কিন্তু বাংলাদেশের সেই সমস্ত স্থানে রাজশাহী, তারপরে মোহনপুর, পুথিয়া, লালপুর, বেরামারা, আলমডাঙ্গা, পাবনা, এদিকে ভাঙ্গুড়া, বেরা, পাংশা, নাগরপুর, টাঙ্গাইল প্রভৃতি এলাকা এবং এদিকে পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, মেহেরপুর, এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকাল 7টা নাগাদও। পরবর্তীতে আমরা যদি দেখি সকাল 10টা নাগাদও কিন্তু আমরা বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন এদিকে দুমকা, আমরাপাড়া, এদিকে রাজমহল, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, এই যে সমস্ত স্থানগুলি অর্থাৎ বীরভূমের একেবারে পশ্চিমের অংশে এবং এদিকে মালদা জেলার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 14ই ফেব্রুয়ারি সকাল 10টা নাগাদও। পরবর্তীতে যদি আমরা আপডেট দেখি, দুপুর 1টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে দুপুর 1টা নাগাদ এবং বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুর 1টা নাগাদ। পরবর্তীতে বিকেল 3টে, বিকেল 5টায় কিন্তু আবার দেখতে পাচ্ছি কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে, তবে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কিন্তু সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিকেল 5টা নাগাদ, 14ই ফেব্রুয়ারি বিকেল 5টা নাগাদ। পরবর্তীতে সন্ধ্যে 6টা, রাত 8টা, রাত 8টাতেও কিন্তু আমরা কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুই বঙ্গে। পরবর্তীতে রাত 10টাতেও কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি ভোর 3টে নাগাদ, পরবর্তীতে বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি ভোর 3টে নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বাংলাদেশের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং
এদিকে বীরভূমের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে সম্পূর্ণ মালদা জেলা এবং এদিকে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পরবর্তীতে সকাল 9টায় কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি সকাল 9টা নাগাদ। এদিকে আমরা এলাকাগুলি যদি একবার উল্লেখ করি, যেমন সুজাপুর, মালদা, আদিনা, রাতুয়া, রাজমহল, এদিকে বড় বাউরিজর, শিবগঞ্জ, আহমেদাবাদ, মানিহারি, এদিকে বারহাট, ভারওয়ারা, সুন্দর পাহাড়, লিরিপাড়া, ধুলিয়ান, ফারাক্কা এবং এদিকে রামপুরহাট, সাকারিপাড়া, মহেশপুর, মল্লারপুর, নলহাটি, মুরারাই, এই যে সমস্ত স্থানগুলি পশ্চিমবঙ্গের, এবং এদিকে হরিশ্চন্দ্রপুর, রায়দিঘি, গঙ্গারামপুর, বালুরঘাটের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের গোমস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুথিয়া, পোরশা, পাটনিতলা, এদিকে পঞ্চবিবি, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এই যে সমস্ত স্থানগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি সকাল 9টা নাগাদ। এবং কিছু হালকা ধরনের বৃষ্টিপাত আমরা নার্সিংদী, কাপাসিয়া, ধামারাই, ঢাকা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কাটিয়াদি, হোমনা, এই যে সমস্ত স্থানগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 15ই ফেব্রুয়ারি সকাল 9টা নাগাদ। পরবর্তীতে যদি আমরা চিত্রটা দেখি, দুপুর 2টোতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুড়ি, পুরুলিয়া, হুরা, বলরামপুর, এদিকে খাতড়া, রঘুনাথপুর, এদিকে চাকুলিয়া, সিলদা, বান্দুয়া, রাজপুর, রায়পুর, বিনপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, বেলি, এই সমস্ত স্থানে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বীরভূমেরও চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে সিউড়ি, দুমকা, এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে কিশোরগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, এদিকে আমবাসা, কুমিল্লা, আমরপুর, এই সমস্ত স্থানেও কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এদিকে বরিশালের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি। এটি 15ই ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ। পরবর্তীতে আমরা যদি দেখি বিকেল 4টের চিত্র, 15ই ফেব্রুয়ারি বিকেল 4টেয় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে এলাকাগুলি যদি আমি উল্লেখ করি, মুড়ি, পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর, আসানসোল, এদিকে দুর্গাপুর, বোলপুর, গুসকারা, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, এদিকে কোটুলপুর, গোয়ালটর, চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, এই যে সমস্ত স্থানগুলি, এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এদিকে বেলডাঙ্গা, মেহেরপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, কাটোয়া এবং বাংলাদেশের দামুহুদা, মেহেরপুর, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি আগামী বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ। পরবর্তীতে রাত 9টার চিত্র যদি আমরা দেখি, রাত 9টাতে আমরা দেখতে পাচ্ছি যে কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, এদিকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি রাত 9টার দিকে। এবং বাংলাদেশের শৈলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া, লালমোহন, মতিরহাট, এই সমস্ত স্থানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ। পরবর্তীতে শুক্রবার যদি আমরা ভোরের দিকে দেখি, শুক্রবার ভোরের দিকে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি দুই বঙ্গের জন্যেই। তো এই আপডেট কিন্তু আবারও পরিবর্তিত হতে পারে, সেই দিকে আমাদের নজর থাকবে এবং আপনাদের নজর রাখতে হবে এসডিজিকে পরের পর্দায়। তাই এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।